খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, ভিন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার অভিযোগ তুলে বেশ কিছুদিন আগে থেকেই সরব রাজ্যের শাসক দল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার ভিতরেও এ নিয়ে কেন্দ্রকে তোপ দেখেছেন। এবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকেও ভিন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার প্রসঙ্গ উঠল, যেখানে প্রশাসনিক সূত্রের খবর এই নিয়ে সরব হওয়ার জন্য সমস্ত বিভাগ এবং সমস্ত মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, এ রাজ্যে 1.5 কোটি মানুষ বসবাস করেন যারা ভিন রাজ্যের বাসিন্দা। তারা নিরাপদেই বাংলায় বসবাস করেন। আর এ রাজ্যের 22 লক্ষ মানুষ অন্যান্য রাজ্যে বসবাস করেন। তাদের কেন হেনস্থার শিকার হতে হচ্ছে, এই নিয়ে প্রশ্ন তুলে সবাইকে রাস্তায় নেমে প্রতিবাদ করার নির্দেশ দেন। সব মন্ত্রীকে নিজের এলাকায় প্রতিবাদ গড়ে তোলারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ভিন রাজ্যে বাংলা কথা বললেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে বেশ কিছুদিন ধরে সরব রাজ্যের শাসক দল। ঘাসফুল শিবিরের দাবি, শুধুমাত্র বাঙালি বলেই ভিন রাজ্যে টার্গেট করা হচ্ছে তাদের। দিল্লিতে বাংলাভাষী বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে অভিযোগ। এই প্রেক্ষিতে গতকাল দিল্লির বসন্তকুঞ্জ এলাকায় জয় হিন্দ কলোনিতে গিয়ে বাংলার নাগরিকদের সঙ্গে দেখা করলেন তৃণমূলের প্রতিনিধিরা। বাঙালি অস্মিতায় শান দিয়ে বাংলা ভাষাকে অপমানের অভিযোগ তুলে আগামী 16 জুলাই কলকাতায় মিছিল করছে তৃণমূল। মাফ করবেন। আর ওই মিছিলে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত হাঁটবেন মুখ্যমন্ত্রী। এবার মন্ত্রিসভার সব সদস্যকে নিজের এলাকায় এই ইস্যুতে সরব হতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনীতিকারীরা বলছেন, বিধানসভা নির্বাচনের আগে বাংলা ভাষীদের ভিন রাজ্যে হেনস্থা ইস্যুতে তৃণমূল যে আরও সরব হতে চলেছে তা কিন্তু খুবই স্পষ্ট। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।